আচ্ছা, কোথায় যেন ছিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে অকশনটা দিব, আর অকশনটা যখন আমরা দিব, আমরা আমাদের এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আইসা ফার্স্ট অফ অল আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের নাম দিতে হবে। যেমন হচ্ছে আমাদের এখান থেকে কোনো ক্যাটাগরি আমরা অবশ্যই দিব না। আমরা ক্যাটাগরি এখান থেকে অবশ্যই দিব না, যে ক্যাটাগরি হচ্ছে স্পেশাল কোনো ক্যাটাগরি থাকলে, যেটা আমরা বলছি যে এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট যদি দেই, আমরা কোনো এমপ্লয়মেন্টের জন্য যদি দেই, ধরেন কিছু হায়ার করব, কোনো এমপ্লয়মেন্ট হায়ার করব, বা জবের নিয়োগ বিজ্ঞপ্তি দিব, বা আমরা বাড়ি বেচাকেনা করব, বা আমরা নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক কোনো সচেতনতা তৈরি করব, সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরি গুলো এখান থেকে দিব। বা এই যে ক্যাটাগরাইজড ইউর অ্যাড এর মধ্যে গিয়ে আপনি যদি ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিং এই সার্ভিস গুলা দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলা কিছুই দিব না, হ্যাঁ। তো আমরা এখান থেকে কিছুই দিব না, এবং এখান থেকে আমরা অলওয়েজ বাইং টাইপটা অপশন রাখবো। অপশন রাখলে আমাদের ক্যাম্পেইনটা ফেসবুককে অপটিমাইজ করার জন্য আমরা বলতে পারি। এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভটা আবারও আছে। ক্যাম্পেইন অবজেক্টিভটা আবারও আছে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা ইতিমধ্যে প্রথমে সেট করে এখানে আসছি। আপনি চাইলে এখানে আইসে ক্যাম্পেইন অবজেক্টিভটা আবার ঘুরে ফেলতে পারবেন, কিন্তু আমরা তো ঘুরাবো না, আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে এখান থেকে করব। আচ্ছা, এখানে বলছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আচ্ছা, এখন এই ক্যাম্পেইনের যদি আপনি একটা স্পেন্ডিং লিমিট দিয়ে দিতে চান, তাহলে এখান থেকে আপনি একটা লিমিটটা দিতে পারবেন, যে কখন কত লিমিট দিবেন। ধরেন হচ্ছে আপনি এখান থেকে তাকে বলে দিলেন যে হ্যাঁ, আমার এই ক্যাম্পেইনটা হচ্ছে, তুমি কি করো, এখান থেকে আমার স্পেন্ডিং লিমিট হচ্ছে $20, যে $20 নিচে। তো এটা আমরা এখন দিতে পারবো না, এই যে এখানে বলছে যা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, ইউর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট $100 ফর দিস কারেন্সি। মিনিমাম $100 হইলে আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা এখান থেকে সেট করতে পারবো, তো ওইটা কোনো ফ্যাক্টর না। এখন এই জিনিসগুলো আমার বোঝানো হয়েছে যে ক্যাম্পেইন বাজেট জিনিসটা কি, যে আমরা কি ডেইলি বাজেট দিব না লাইফ টাইম বাজেট দিব। এখন কেউ কি বলতে পারেন যে আমরা ডেইলি বাজেট কখন দিব আর লাইফ টাইম বাজেট কখন দিব? ডেইলি বাজেট কখন দিব আর লাইফ টাইম বাজেট কখন দিব? এখন আমি একটু সহজ ভাষায় সেটা স্যার বুঝাই। ডেইলি হ্যাঁ, ডেইলি বাজেট ডেইলি বাজেট দিলে মানে স্যার প্রতিদিন আমার থেকে কেটে কেটে নেবে মানে একটা ফুল অ্যামাউন্ট থেকে। প্রতিদিন $20 করে কেটে কেটে নিবে, আর যদি আমি একবারে দিই সেটা লাইফ টাইম, মানে যতদিন পর্যন্ত ইয়ে করা হবে, দেওয়া হবে আচ্ছা। ততদিন পর্যন্ত টাকা। আচ্ছা, আমি একটু ব্যাপারটা আর ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি আহ ঈদে, মানে রোজার মাসে, ধরেন ঈদের জন্য রোজার 30 দিন, আপনি 30 দিনে আপনি হচ্ছে ঈদকে উপলক্ষ করে কিছু প্রোডাক্ট বিক্রি করবেন। তখন আপনার এখানে একটা মানে উদ্দেশ্য আছে যে আমি প্রোডাক্ট গুলা এত% অফারে শুধুমাত্র 30 দিনের জন্য এই প্রোডাক্ট গুলা বিক্রি করবো। বা এখন যারা ধরেন শীতের সিজনে অনেকে প্রোডাক্ট সেল করবে শীতকে উপলক্ষ করে, যেমন আগামী 1 মাস এই প্রোডাক্টটা ভালো চলতে পারে, 1 মাসকে উপলক্ষ করে। তখন সে চিন্তা করলো যে হ্যাঁ, আমি এই 1 মাস রোজার মধ্যে আমি প্রোডাক্ট গুলো বিক্রি করব, তার জন্য আমি ফেসবুকে $300 খরচ করব অ্যাড রান করে। 30 দিনে আমি $300 খরচ করব, তখন সে এখানে টোটাল ডেইলি বাজেটটা $300 দিয়ে দিবে। এখন ফেসবুক করবে কি, এই $300 তার প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ করে না, মানে হচ্ছে যেদিন যত সেল হয় বা যেদিন যত তার পোস্টটা রিচ হয় তার উপরে, মানে হচ্ছে এগুলো আমি গত ক্লাসে আলোচনা করছি, তার উপরে ফেসবুক নিজের মতো করে সেটা কেটে নিবে। বাট 30 দিনে সে $300 কাটবে, কিন্তু প্রতিদিন কত কাটবে তার কোনো গ্যারান্টি নাই। যেমন আজকে সেল ভালো আছে, ফেসবুক আজকে দেখা গেছে একদিনই $30 কেটে নিবে, আবার কালকে সেল খারাপ আছে, কালকে সে $5 কাটবে, বাট সর্বসাকুল্যে সে $300 কাটবে। আর ডেইলি বাজেটটা হইলে হবে কি, ডেইলি বাজেটটা হইলে হবে যেমন হচ্ছে, ধরেন আমার এখানে আমরা যে, ধরেন এই যে আমাদের প্রাতিষ্ঠানিক যে কোর্স করার জন্য আমরা যে ক্যাম্পেইন গুলা রান করি, এখন আমাদের কোর্সের ক্যাম্পেইনের গুলা বা আমাদের পোস্ট গুলা কিন্তু সবসময় একই রকম হয়। একই রকম হয়, মানে আমাদের কোনো এরকম থাকে না যে এটা আমরা 30 দিনের জন্যই দিব বা 10 দিনের জন্য দিব, 20 দিনের জন্য দিব। বেসিক্যালি আমাদের এটা সবসময় একই রকম হয় ঘুরে ফিরে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা ভাবি যে হ্যাঁ, যেহেতু আমাদের পোস্ট গুলো একই রকম হয়, আমাদের লাইফ টাইম বাজেট দেওয়ার দরকার নেই, আমাদের ডেইলি $2 করে দিয়ে দিব, $2 মধ্যেই সে রেজাল্ট এনে দিবে। প্রতিদিন $2 করে খরচ হতে থাকবে, এটা আনলিমিটেড চলতেই থাকবে, যতদিন না আমি অফ করবো ততদিন পর্যন্ত $2 করেই চলতে থাকবে। আর লাইফ টাইমে যখন আমি একটা বাজেট এখানে সেট করে দিব এবং একটা দিন সেট করে দিব, তখন ওই দিনের মধ্যে তত বাজেট কেটে নিয়ে সে শেষ, আর কোনো কাজ তার তার নাই। আর আমি যখন ডেইলি বাজেটটা দিয়ে দিব, তখন হচ্ছে সে
যতদিন না আমি এটা অফ করব, যতদিন আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, ততদিন সেটা অটোমেটিক চলতেই থাকবে, চলতেই থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখান থেকে দেখেন জি আমরা স্যার। ডেইলি বাজেটও দিতে পারি, লাইফ টাইম বাজেটও দিতে পারি। তো যখন আপনার এরকম কোনো ওকেশন থাকবে বা আপনার কোনো উদ্দেশ্য থাকবে যে এই অ্যাডটা আমি একবারের জন্য 7 দিনের জন্যই চালাবো, এরপরে আর চালাবো না, তখন আমরা লাইফ টাইম বাজেট দিব। আর যদি এটা ভাবি যে না, আমার এই অ্যাডটা কতদিন চললে আমি নিজেও জানি না, এটা চলতে থাক, আমি ডেইলি এত ডলার করে খরচ করবো, তাহলে আপনি সেটা ধরেন, আপনি যদি ডেইলি ডলারে বাজেট এখান থেকে ধরেন $5 দিলেন, তাহলে $5 দিলে হবে কি, আপনি তাকে যদি অনুমতি দেন, এই যে দেখেন এখানে লেখা আছে ইউ উইল স্পেন্ডিং $5 পার ডে, ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড $8.75। এখন অনেকে বলবে কি স্যার, $8.75 এটা আবার কেন? আমি কিন্তু এটা আপনাদেরকে ওই দিন ক্লিয়ার করে দিছি যে $5 করে যদি আপনি বাজেট দেন, তাহলে 7 দিনে মোট কত ডলার বাজেট বলেন তো? $35। $35। তার মানে ফেসবুক করবে কি, ফেসবুক আপনার এভারেজ 7 দিনে $35 হিসাবেই কাটবে। যদিও আপনি এটা ডেইলি বাজেট দিচ্ছেন, কিন্তু ফেসবুকের মাথায় আছে আপনি এটা ডেইলি বাজেট দিচ্ছেন, কিন্তু আপনার ভালোর জন্য ফেসবুক যেটা করবে, সে এভারেজ 7 দিনে $35 কাটবে। এর থেকে কি $1 বেশি কাটবে না। তবে সে কোনো কোনো দিন আপনার থেকে $5 পরিবর্তে $8, $8.75 পর্যন্ত কাটতে পারে। সেটা কখন কাটবে? আপনার ডেইলি বাজেট $5 ঠিক আছে, কিন্তু $8.75 কাটতে পারে। সেটা কখন কাটবে? ধরেন ফেসবুক, আপনি আজকে একটা অ্যাড চালাইছেন, আপনি যে অ্যাডটা চলতেছে দেখা গেছে আজকে খুব বুড়া দূরে আপনার অ্যাড এর মাধ্যমে সেল আসতেছে, বা আজকে আপনার অ্যাড এর পারফরমেন্স খুব ভালো, আপনি তো মেসেজের জন্য বা হচ্ছে এই যে ফলো, আমরা তো এখন ফলোয়ার ক্যাম্পেইন করতেছি, যে আজকের অ্যাডে খুব ভালো ফলোয়ার আসতেছে, খুব ভালো ফলোয়ার আসতেছে। তখন ফেসবুক চিন্তা করতেছে আজকে তো তার পোস্টটা রিচ হচ্ছে, খুব ভালো ফলোয়ার আসতেছে, তাহলে আজকে আমি তার অ্যাকাউন্ট থেকে $8.75 পর্যন্ত কেটে নেই। বুঝতে পারছেন? কিন্তু দেখা গেছে কালকে আপনার এই পারফরমেন্সটা ভালো আসতেছে না, কালকে আপনার $5 জায়গায় $2ও ফেসবুক কাটতে পারে, কিন্তু এভারেজে দিন শেষে 7 দিনে যায় $35 সে কাটবে। এতটুকু কি ক্লিয়ার সবাই? এতটুকু কি জি সবাই স্যার। ক্লিয়ার? জি। জি। জি স্যার। আচ্ছা, এবার ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এবার ক্যাম্পেইন বিট বিট স্ট্র্যাটেজিটা কি, এখান থেকে আমরা এডিটে ক্লিক করে এই যে এখানে লেখা আছে হাইট ভলিউম কস্ট পার রেজাল্ট গোল বিট ক্যাপ। এখন হাইট ভলিউম মানে কি? আমরা যখন হাইট ভলিউমটা সিলেক্ট করে দিব, তার মানে হচ্ছে ফেসবুক আমার বাজেটের মধ্যে তার সাধ্য মতো সে যে হাইট ভলিউমটা বা সর্বোচ্চ যে রেজাল্টটা সেটা দেওয়ার চেষ্টা করবে। এখন সেটা সে কিভাবে দেয়? ধরেন আমি যে ক্যাটাগরিতে অ্যাড রান করছি, সেম ক্যাটাগরিতে আরো কয়েকশো মানুষ বাংলাদেশে অ্যাড রান করছে। এখন আমি তো সেটা অপশনই দিছি, আমার বাজেটের সাথে তাদের বাজেট গুলাকে তারা ফেসবুকের অ্যালগোরিদম তুলনা করবে, আমার আমার অ্যাড এর কোয়ালিটির সাথে তাদের অ্যাড এর কোয়ালিটি গুলা তারা তুলনা করবে, তুলনা করে হচ্ছে আমার অ্যাডটাকে তাদের সাথে কম্পেয়ার করে যতজন মানুষের কাছে পৌঁছানো সম্ভব সে পৌঁছায় দিবে, তার দ্বারা যতটুকু সম্ভব। এখন ধরেন আমি অ্যাড চালাই $2, সেম ক্যাটাগরিতে আরেকজনে অ্যাড চালায় হচ্ছে $5, এবং আমার থেকে তার অ্যাড এর ক্যাটাগরিও ভালো, তাহলে রেজাল্ট কি আমারটা ভালো হবে না তারটা ভালো হবে? অবশ্যই যে ভালো করছে, যে টাকা বেশি দিছে, অ্যাড এর তারটাই ভালো কোয়ালিটি হবে। ভালো, তারটা ভালো হবে, তাই না? জি। সেটা হচ্ছে আমার এই বাজেটের মধ্যে ফেসবুকে যতটুকু সম্ভব সে ততটুকুই দিবে। আর কস্ট পার রেজাল্ট গোল মানে কি? কস্ট পার রেজাল্ট গোল মানে এই যে দেখেন, আমি কস্ট পার রেজাল্ট গোলটা যখন এখান থেকে সেট করে দিব, তখন মানে হচ্ছে এই যে এখানে লেখা আছে এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট গোল হোয়াইল ম্যাক্সিমাম দা ভলিউম অফ রেজাল্ট। অর্থাৎ সে এখান থেকে কি করবে, যে আমার ফেসবুকে হচ্ছে একটা নির্দিষ্ট হারে কাটবে, যে আমি ধরেন তাকে বলে দিলাম বা সেই রকম একটা করলো যে হ্যাঁ তোমার হচ্ছে প্রতি 1,000 ডলারের প্রতি 1,000 এঙ্গেজমেন্টে ধরো তোমার এখান থেকে আমরা কত ডলার কাটবো, ধরেন $1 কাটবো, সাপোজ যে আমি 1,000 মানুষের কাছে পৌঁছাবো, তোমার এখান থেকে আমি $1 কাটবো, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে? যে তার কাছে মানে তারা একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে দিলাম তাকে, যে টার্গেটের মধ্যে সে পৌঁছাইতে পারবে। এখন টার্গেটে ধরেন আমি তাকে $5 যে টার্গেটটা দিছি, সাপোজ আমি ফেসবুকের একটা ন্যূনতম একটা জায়গা আছে যে হ্যাঁ $5 সে হচ্ছে ধরেন 5,000 মানুষের কাছে আমার পোস্টটাকে রিচ করবে, বা 5,000 মানুষের কাছে আমার পোস্টটাকে নিয়ে পৌঁছাবে। এখন আমি তো এখানে ডেইলি বাজেটটা দিছি $5, মানুষের কাছে পৌঁছাবে হচ্ছে $5, আমি ফেসবুককে টার্গেট দিলাম। কিন্তু
দেখা গেছে সেম জায়গার মধ্যে আর অন্য কেউ 5,000 মানুষের কাছে পৌঁছানোর জন্য সে $8 দিছে বা $60 দিছে, তখন কি আমারটা যাবে না তারটা যাবে? অবশ্যই তারটা যাবে। তখন ফেসবুক এখানে কি করবে? ফেসবুক এখান থেকে কি, ধরেন আজকে যদি মনে করেন কম্পিটিশন বেশি হয়, সে আমার এখান থেকে একটু ডলার বেশি কেটে নিবে। দিন শেষে 7 দিন। কতটা সেন্সলেস মানুষ! প্রফিটসেই নষ্ট করে দেয়। পরে আমরা হচ্ছে সেখান সবাই থেকে, সবাই লিস্ট করে হ্যাঁ, রেখেন। তাহলে আমরা হচ্ছে এখান থেকে তাকে এই জিনিসটা করে দেওয়া আর কি, যে সে এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল, মানে প্রতিটা রেজাল্টের একটা গোল সেট করে দিবে এবং সে তার ওই সাধ্যের মধ্যে সে এটা চেষ্টা করবে। যদি না হয় তাহলে সেটা হবে না। আর অদার বিটক্যাপ জিনিসটা কি দেখেন, অদার বিটক্যাপটা হচ্ছে এই যে সেট দ্য হাইস্ট ওয়ান টু বিট ইন এনি অ্যাকশন। আমরা যদি এই বিটক্যাপটা এখান থেকে সেট করে দিই, হ্যাঁ, এই যে সাম সেভ চেঞ্জ উইল বি রিসেট, আমরা এখান থেকে কন্টিনিউ করে এখান থেকে যদি বিট ক্যাপটা সেট করে দিই, বিট ক্যাপটা যদি আমরা তাকে সেট করে দিই, তাহলে হবে কি, ফেসবুককে আমরা বললাম যে বাবা তুমি আমাকে $5, $5 5,000 ইমপ্রেশন আইনা দিতে হবে। সে চেষ্টা করবে $5 5,000 ইমপ্রেশন আইনা দেওয়ার জন্য, কিন্তু সে যদি ধরেন $3 5,000 ইমপ্রেশন চলে আসে, সেটাও দিবে। $2 5,000 ইমপ্রেশন চলে আসলে আমার $3 বাইচা যাবে। $3 5,000 ইমপ্রেশন আইনা দিতে পারলে আমার $2 বাইচা যাবে। অথবা $5 যদি 5,000 ইমপ্রেশন হয় সেটাও দিবে। কিন্তু আজকে আমার মার্কেটে কম্পিটিশন বেশি, কিন্তু ফেসবুক চেষ্টা করেও পারলো না $5 5,000 ইমপ্রেশন আমাকে আইনা দিতে, তখন সে আমার অ্যাডটা বন্ধ রাখবে। তখন আমার সেটা ইমপ্রেশনটা পৌঁছাবে না বা মানুষের কাছে সেটা নিয়ে যাবে না। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি বলছি বুঝতে পারছেন? যে ফেসবুককে, তাহলে জি বিট স্যার, ক্যাপ জি জিনিসটা স্যার। কি, বিট ক্যাপটা হচ্ছে আমরা ফেসবুককে বলে দিলাম যে ভাই আমি তো তোমাকে $5 5,000 ইমপ্রেশন আমাকে আইনাই দিতে হবে, এর কমই হইলে সে আইনা দিবে। মানে ধরেন আমরা আপনাকে বললাম, আমি তো আপনাদেরকে বললাম যে ভাই আমি আপনাকে $500 দিলাম, এর মধ্যে যদি মাছ তরকারি মাছ পান তাহলে আমাকে 1 কেজি মাছ আইনা দিবেন। তাহলে আপনি $500, $500 নিচে হইলে আইনা দিবেন, কিন্তু উপরে হইলে কি আইনা দিতে পারবেন? আনতে পারবেন না, তাই না? $500 নিচে হইলে বলবেন যে স্যার আমি তো $300 দিয়ে আনছি, আরো $200 বাড়ছে, ধরেন এটা নেন। কিন্তু যদি $600 হয় সেটা কিন্তু আপনি এখান থেকে দিবেন না আমাকে, তাই না? সেটা আমাকে দিবেন না। যদি আমার অনুমতি থাকে তাহলে দিবেন। এখন অনুমতি কোনটা? অনুমতি হচ্ছে এই যে কস্ট পার রেজাল্ট গোল। যে আমি আপনাকে বললাম যে হ্যাঁ ভাই আমাকে আমার জন্য $500 দিয়ে 1 কেজি মাছ এই নেন। এখন আপনি আমাকে আয়সা বলতেছেন স্যার মাছ তো $500 পাই নাই স্যার, আরো $100 আমার থেকে ভরা লাগছে বা $100 বেশি লাগছে। তখন আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমি আপনাকে $100 দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। মানে ফেসবুককে আমি বলে দিলাম যে ভাই তুমি আমাকে $5 বিনিময়ে 5,000 ইমপ্রেশন দিবা, কিন্তু দেখা গেছে আজকের দিনে সে পারতেছে না। 5,000 ইমপ্রেশনের জন্য আজকে $6 লাগতেছে, সে $6 কাটবে, বা $60 লাগলে $60 কাটবে, মানে কম বেশ 19-20 কাটবে, সমস্যা নেই। কিন্তু বিট ক্যাপটা যখন সেট করে দিব তখন সে $1 বেশি কাটবে না, বরং সেটার কম কাটবে অথবা সেটা সমান কাটবে। আর সেটার মধ্যে যদি তা সম্ভব না হয় অ্যাড বন্ধ থাকবে। কথা কি বলছি বুঝতে পারছেন? অ্যাড জি স্যার। বন্ধ থাকবে। এই জন্য আমরা ম্যাক্সিমাম একটা হাই ভলিউমটা দিই বা কস্ট পার রেজাল্ট গোলটা এখান থেকে, এখান থেকে আমরা দিয়ে দিই। হ্যাঁ, কস্ট পার রেজাল্ট গোলটা এই যে আমরা যদি হাইস্ট গোলটা দিই তাহলে এখান থেকে আমরা এটা দিতে পারি, কস্ট পার রেজাল্ট গোলটা দিতে পারি। তা আমরা হচ্ছে এখান থেকে সবসময় কি করব, হাইস্ট ভলিউমটাই দিব। এই যে এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ করে হাইস্ট ভলিউমটাই দিয়ে দিলাম। এবার বলছে বাজেট শিডিউলিং, ইনক্রিজ বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম। এখন ডিউরিং স্পেসিফিক টাইমে আপনি কি করতে পারেন, আপনার বাজেটটাকে ইনক্রিজ করতে পারেন। কিরকম? ধরেন ফেসবুকে অ্যাডসটা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে আমার যে কম্পিটিটর যারা আছে তাদের একটা কোনো একটা সময়ে হচ্ছে নাই, কম্পিটিটর মাঠের মধ্যে নাই বা অ্যাড এর সংখ্যা খুব কম আছে। ধরেন সেটা দুপুর 3টা থেকে 4টা বাজে, অ্যাড এর সংখ্যাটা খুব কম আছে। তখন ফেসবুক করবে কি, ফেসবুক করবে কি, আমার যে বাজেট আছে সেখানে সে বাজেট থেকে একটু বেশি টাকা খরচ করা শুরু করবে তখন। এবং বেশি টাকা খরচ করে যেহেতু খালি মাঠ আছে তখন সে বেশি টাকা খরচ করে সেখান থেকে কি করবে, আমাকে একটু বেশি বেশি, মানে বেশি বেশি সেল আইনা দিবে। তো সেটার জন্য আমি যদি তাকে অনুমতি দিয়ে দিই যে হ্যাঁ তুমি কি করো,
এসে ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড, যে টাইমটাতে আমার রিচটা বেশি হবে, সেলসটা বেশি হইতে থাকবে, তখন তুমি বাজেটটা বাড়ায় নাও, তোমার নিজের মতো করে বাজেটটা বাড়ায় নাও। ধরেন আমি তাকে বাজেটটা দিলাম $35 বা $5, তখন সে এখানে $8 $7 যত ইচ্ছা সে কাটবে, তার বিনিময়ে সে আমাকে কি দিবে? সেল দিবে। কথা কি বলছি বুঝতে পারছেন? এখন এখন হচ্ছে এখান থেকে আপনি সেট করে দিবেন যে আপনার অ্যাডটা কবে স্টার্ট হবে, আপনার স্টার্ট ডেটটা কবে। ধরুন আমার স্টার্ট ডেটটা এই যে আমি দিলাম এখান থেকে 21 তারিখে অ্যাড হবে, স্টার্ট হবে আজকে। স্টার্ট হবে কখন? স্টার্ট হবে 12টা, ধরেন 11টা 59, 11টা 59 PM এ স্টার্ট হবে। হ্যাঁ, PM। আমি এখান থেকে, আচ্ছা ধরেন স্যার এটা বারো 21 তারিখের পিএম তো চলে গেছে স্যার। ভুলে গেছে, আচ্ছা ধরেন 22 তারিখে দিলাম সাপোজ, বুঝেন জাস্ট জিনিসটা। 22 তারিখ থেকে ধরেন এটা আমি 30 তারিখ পর্যন্ত দিলাম, বা হচ্ছে ধরেন 22 তারিখ থেকে আমি এটা 28 তারিখ পর্যন্ত দিলাম, এবং 12টা AM পর্যন্ত দিলাম, সেটা তো আপনি অবশ্যই আপনারটা জানবেন। এবার হচ্ছে আপনার ওই যে অ্যাড যদি বেশি ভালো হইতে থাকে, এখন আপনার ডেলি এভারেজ খরচটা কত বলেন তো? $5 না? এভারেজ খরচ কত? পাঁচ হ্যাঁ, ডলার $5 $5। এখানে লেখা আছে এটা উইল এম স্পেন্ড এন এভারেজ $6.25। মানে সে অ্যাভারেজে $6.25 করে কাটতে পারবে আপনার কাছে। আমি সেই অনুমতিটা তাকে দিয়ে দিছি কখন? যখন এই তারিখ থেকে এই তারিখের কোনো একটা সময়ে কোনো একটা টাইমে যখন আমার সেল বা রিচ বেশি হইতে থাকবে, তখন সে প্রতিদিন $1.25 করে বেশিও কাটতে পারে। সেই অনুমতিটাই আমি তাকে দিছি। এই যে $1.25 বেশি, আমি যদি মনে করি যে না $1.25 বেশি না, তুমি চাইলে $2 কাটতে পারো, আমি এখানে $2 দিতে পারি। আমি যদি কই যে না আমি $1.25 দিব না, আমি জাস্ট $1 দিব, তাহলে আমি কি করতে পারবো? এখান থেকে জাস্ট $1 তাকে দিতে পারবো যে হ্যাঁ ভাই তুমি আমার থেকে বেশি কাটতে চাইতেছো, কাটো সমস্যা নাই, কিন্তু $1.25 কাটার দরকার নাই, তুমি আমার থেকে $1 করে বেশি কাটবা। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি বলছি বুঝতে জি পারছেন? স্যার। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকেও একটা অনুমতি দিলাম যে ডেলি বাজেটে, যে এখান থেকে ডেলি বাজেটে এটা অটোমেটিক সে করবে। এটা আপনি সেট করলেও করবে, না করলেও করবে। এটা আপনি সেট করলেও করবে, না করলেও করবে। যেটা হচ্ছে ওই যে ডেলি বাজেট $5 করে দিছি, সে চাইলে $8.75 কাটতে পারবে। কিন্তু এটা আপনি সেট করলে হবে কি, যেই সময়টাতে বেশি সেল হবে সেটাতে আরো এই টাকাটা বেশি কাটতে পারবে আর কি। সে এটা আমরা ডাইরেক্ট তাকে অনুমতি দিলাম আর কি। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমাদের, আচ্ছা তারপরে আমরা এখান থেকে কি করব? এখান থেকে হচ্ছে আমাদের বলছে এড অ্যানাদার টাইম পিরিয়ড। আমাদের তো অ্যানাদার টাইম পিরিয়ড দরকার নাই, আমরা হচ্ছে একটা টাইম পিরিয়ডে এখান থেকে দিব, একটা টাইম পিরিয়ডে এখান থেকে দিব। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন অ্যাড শিডিউলিং। এখন আপনার অ্যাডটাকে আপনি একটা শিডিউল করে দিতে পারেন। আমরা এখান থেকে এই যে অ্যাড শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবল হোয়েন ইউ ক্যান ইউজ লাইফ টাইম বাজেট। অর্থাৎ আমরা যদি এখান থেকে লাইফ টাইম বাজেটটা সেট করি তাহলে আমরা অ্যাড শিডিউলিংটা করতে পারবো। আর যদি আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট, আচ্ছা এখন আমরা তো ডেইলি বাজেটটা বুঝছি সবাই, নাকি বুঝছেন না? ডেইলি বাজেট জি বুঝছেন স্যার। না? জি স্যার। লাইফ টাইম বাজেটটা দিই। কারণ লাইফ টাইম বাজেট দিলাম আমি এখান থেকে $30। আমি এখান থেকে $30 লাইফ টাইম বাজেট দিলাম। এবং আমি লাইফ টাইম বাজেটেরও ক্যাম্পেইন স্ট্র্যাটেজি দিলাম হাই ভলিউম বাজেট শিডিউলিং। লাইফ টাইম বাজেটে আবার বাজেট শিডিউলিংটা দেওয়া যাবে না, ওই যে ইনক্রিজ ইউর বাজেট সেটা দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? সেটা তো আমি ইতিমধ্যে আলোচনা করছি যে লাইফ টাইম বাজেট মানে কি, সে একদিনে যত ইচ্ছা কাটতে পারবে, কিন্তু সর্বশেষ সে $30 থাকবে। কথা কি বলছি বুঝতে পারছেন? দুইটার জি পার্থক্যটা কি স্যার। বুঝছেন? ডেইলি বাজেটে হচ্ছে আমি তাকে বলে দিলাম বাবা তুমি $2 বেশি কাটতে পারবা না, আর যদি বেশি কাটাই লাগে তুমি এক এক ডলার বেশি কাটতে পারো। কিন্তু লাইফ টাইম বাজেট মানে কি, যে 7 দিনে $30 কাটবে, এবার কোনোদিন নাও কাটতে পারে, আবার আরেক দিন হচ্ছে সে একদিনেই $10-15 কাইটা নিতে পারে, কিন্তু সর্বসাকুল্যে সে $30 থাকবে। কিন্তু ডেইলি বাজেটে তো আমি তাকে বলে দিছি তুমি $2 বেশি নিতে পারবা না। কিন্তু আবার এটাও বলে দিছি যদি একটু ভালো পাও তাহলে তুমি গাইডের থেকে $100 দিয়ে দিও, আমি তোমাকে পরে দিয়ে দিব, এরকম বলি না? ব্যাপারটা হচ্ছে সেটা। কথা কি বলছি বুঝতে পারছেন? স্যার জি এখানে স্যার। একটা ব্যাপার, হ্যাঁ, ম্যাক্সিমাইজ জি হবে কোনটাতে, ডেলি বাজেটে না
ইয়াতে মানে লাইফ টাইমে স্যার, মানে ম্যাক্সিমাইজ, মানে আউটপুটটা ম্যাক্সিমাইজ আসবে? আউট এটা তো হচ্ছে আপনি সবসময় তো সবটা দিতে পারবেন না, দুইটাতে আউটপুট ম্যাক্সিমাইজ আসবে। এখন আমি তো বললাম যে লাইফ টাইম মানে কি, যে আপনি চিন্তা করলেন যে আমি আজকে যে পোস্টটা এখানে দিব বা আজকে যে প্রোডাক্টটা এখানে ছাড়বো, এটা শুধুমাত্র আমি আগামী 10 দিনের জন্যই দিব। আবার কিছু প্রোডাক্ট আছে কমন, যে স্যার এটা আমি একদম যতদিন ইচ্ছা ততদিন চালাবো, তখন আপনি ডেইলি বাজেটটা দিবেন। আর আরেকটা চিন্তা করলেন যে না আমি একটা অফার দিলাম যে শুধু রমজান উপলক্ষে, তখন রমজানের পরে তো আপনি সেটা ছাড়বেন না। তখন আপনি চিন্তা করলেন এই প্রোডাক্টটাতে আমি রমজান উপলক্ষে যেহেতু এটা একটা অফার দিলাম, সেটা আমি লাইফ টাইম বাজেট দিয়ে আমি শুধু এই রমজানের 30 দিনে $300 খরচ করবো। আচ্ছা ব্যাপারটা আচ্ছা, বুঝতে হবে, মানে পার্থক্যটা বুঝছেন? জি বুঝতে পারছি। এই জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, এখন লাইফ টাইমে যায় আপনি অ্যাড শিডিউলিংটা করতে পারবেন। এখন অ্যাড শিডিউলিংটা কি? ডেইলি বাজেটে অ্যাড শিডিউলিং করা যায় না, কারণ ডেইলি বাজেটে তো ওই তাকে আমরা বলেই দিয়েছি যে স্পেসিফিক টাইম দিয়ে দিয়েছি যে যখন তোমার সেল বেশি হবে তখন তুমি চাইলে আরো $1 বা $1.50 আমার থেকে বেশি কাটতে পারো, যখন হবে না তখন তো সে অফই থাকবে। কিন্তু লাইফ টাইমে হচ্ছে সে সারাক্ষণই চালাবে, যদি আমি তাকে অনুমতি দিই যে এই সময় চালাবা না, তখন সে চালাবে না। এই যে আমি যদি এখন এটাতে টিক মার্ক করি, এই যে রান অ্যাডস অন শিডিউলিং, এটাতে যদি আমি টিক মার্ক করি, এটা তো আসার কথা। আচ্ছা, এটা আসবে, হ্যাঁ, আমরা আমাদের ওই যে ইয়েতে গেলে আসবে, এই অ্যাড সেটে গেলে আসবে। তাহলে আমার এখান থেকে এটাকে আমি কি করলাম যে অ্যাডসটা একটা শিডিউল করে আমরা চালাবো, যে হ্যাঁ আমার রাতের 3টা থেকে 4টা পর্যন্ত সে অ্যাডটা চলার দরকার নেই। আর এবি টেস্টটা এখন না, সেটা আমরা পরে দেখবো। এবি টেস্টটা আমরা তেমন একটা করি না, আর করলেও সেটা আমরা পরে দেখবো। এবার আমরা নেক্সটে যাব, নেক্সটে গেলে এখন আমরা চলে আসছি যে অ্যাড সেটে। এখন অ্যাড সেটে আইসা কি করব, অ্যাড সেট মানে কি, আমি এটা কাদেরকে দেখাবো, তাই না? আমি এটা কাদেরকে দেখাবো, তাইলে আমার অ্যাড সেটটার নাম হবে কি, ফলোয়ার। ফলোয়ার, ফলোয়ার অ্যাড সেট। এখানেও আবার তারিখ দিয়ে দিবেন, ঠিক এটার মধ্যে তারিখ দিয়ে দিবেন কত, 21/11/24। এবার হচ্ছে আপনার এটার উদ্দেশ্যটা কি, আমরা কি এখানে কোনো কনভারসেশন আনতে চাচ্ছি, না ভিডিও ভিউজ করতে চাচ্ছি, নাকি হচ্ছে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট আনতে চাচ্ছি, কোনটা করতে চাচ্ছি বলেন তো? আমরা এখান থেকে কি করব, পোস্ট এঙ্গেজমেন্ট আনবো। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, মানে আমরা আমাদের পেজে ফলোয়ার বাড়াবো, তাই না? কথাটা কি বলছি বুঝতে পারছেন? আমরা আমাদের হুম, অ্যাডে কি করব, ফলোয়ার বাড়াবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করছি, এই যে কনভারসেশন লোকেশন ইউর অন ইউর অ্যাড, আমরা তো কনভারসেশন করবোই না। এই যে আমরা এখান থেকে কি করবো, এই যে কনভারসেশন লোকেশনে ক্লিক করে আমরা এখান থেকে ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিবি, যে ফেসবুক পেজ। আমরা হচ্ছে এগুলা করব না, কলসও আনবো না, ওয়েবসাইটও ট্রাফিক দিব না, অ্যাপও আনবো না, মেসেজও আনবো না। আমরা হচ্ছে এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করবো, যে আমাদের ফেসবুক পেজের জন্য আমাদের ফলোয়ার দরকার হবে, এই জন্য। তো এটাকে দিলাম কনভারসেশনে, এবং হচ্ছে পারফরমেন্স গোল, সেটা তো আমরা হচ্ছে এই যে এখানে চলে আসছে অটোমেটিক, যে পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ। এটা কিন্তু আমার অটোমেটিক চলে আসছে যে পেজ। তাহলে আমরা এখান থেকে ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিব, যে আমার ফেসবুক পেজ কোনটা। তাহলে আমার ফেসবুক পেজটা আমি এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এটাকে সিলেক্ট করে দিব। অন্য অন্য ফেসবুক পেজ যদি আপনার প্রোফাইলে অ্যাড করা থাকে সেগুলো এখান থেকে আসবে। যেমন আমার আরো পেজ আছে, আমি চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারি। ধরেন আমার এই ফেসবুক পেজটা আমি সিলেক্ট করলাম, এটা সাপোজ দেখানোর জন্য, তাহলে আমি এটাতে ফলোয়ার চাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখন বলতেছে কি, যে এই যে এখানে একটা অপশন আছে কস্ট পার রেজাল্ট গোল, এটা কখন আসবে, আমরা যদি আমাদের ওই যে প্রথমে যে আমরা প্রথম যে অ্যাড কপিতে ছিলাম সেখানে যদি আমরা ওদের বাজেটটা না দিতাম, তাহলে তাহলে আইসা এখানে আমরা এই কস্ট পার রেজাল্ট গোলটা দিতে পারতাম। কিন্তু সেখানে এটা সিলেক্ট করলে, এটা আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করছি, আমরা কিন্তু ওই প্রথম অ্যাড সেটে এটা সিলেক্ট করলে, মানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনে সিলেক্ট করলে অ্যাড সেটে আইসা কিন্তু সেটা সিলেক্ট করা যাবে না। হ্যাঁ, সেটার এখানে সিলেক্ট করা যাবে না, যে মেটা উইল এম স্পেন্ড ইউর এন্টার বাজেট এন্ড গেট, কারণ আমরা বাজেটটা অলরেডি ক্যাম্পেইনে দিয়ে আসছি, তাই অ্যাড সেটে আর বাজেট দেওয়া যাবে না। আমরা শো মোর অপশনে ক্লিক করলে এখানে বলতেছে হোয়েন ইউ গেট চার্জড, যেটা আমরা ওই যে ক্যাম্পেইনে দেখছিলাম, যে তোমার কাছ থেকে কখন টাকা কাটা হবে। মনে আছে ক্যাম্পেইনে যে আলোচনা করছিলাম, একটু আওয়াজ দেন, একটু একটু মাথার উপর দিয়ে যাইতে হ্যাঁ, হ্যাঁ, স্যার, দিলে। মনে আছে না, এই যে এখান থেকে বলছিলাম যে আমরা এটা কখন দিব, যে কস্ট পার রেজাল্ট গোলের জন্য দিব, না বিটক্যাপের জন্য দিব, না হাইট ভলিউমের জন্য দিব, মনে আছে? জি স্যার। আমরা কি জি স্যার। দিছিলাম, হাইট ভলিউম দিছিলাম, তাই না?
তো এখন সে বলতেছে, ওই যে জি আমি তখন বলছিলাম না যে সে কখন টাকা কাটবে, তাকে আমাদের এটা কি করতে হবে, তাকে এটা আমাদের কমান্ড করে দিতে হবে। এখন সে বলতেছে কখন তোমার কাছ থেকে টাকা কাটবো ভাই জান, হয় নিয়ে গেট সার্চ, তোমার থেকে কখন টাকা কাটবো। এখন সে বলতেছে তোমার যদি ইমপ্রেশন হয় তাইলে কি টাকা কাটবো, নাকি তোমার পেজে লাইক আসলে টাকা কাটবো। এখন এখন সে পেজে লাইক আসারটা কিন্তু লক করে রাখছে, তার মানে সে আমাকে যদি ইমপ্রেশন দেয়, কেউ লাইক দেখ আর না দেখ সেটাতে কিছু যায় আসে না, কেউ ইমপ্রেশন করলেই আমার এখান থেকে সে কি করে নিবে, টাকা কেটে নিবে। কথা কি বলছি বুঝতে পারছেন? সে আমার কাছ থেকে কি করবে, টাকা হ্যাঁ স্যার। কেটে নিবে, ইমপ্রেশন আসলে টাকা কেটে নিবে, লাইক আসলে সে টাকা, এখন ইমপ্রেশন আসলেই টাকা কাটবে। আচ্ছা, এখান থেকে আমাদের একটা ইরর আসছে, ইররটা কি দেখেন, set at scheduling you choose to run ads on a schedule. This means that you need to set what times and days you want to run ads each week. আচ্ছা, সেটা আমরা ফিক্সড করতেছি। আচ্ছা, এই যে এখানে বাজেট শিডিউলিং দেখেন, বাজেট শিডিউলিং এই যে আমাদের একটা শুরু হবে এই তারিখে, ধরেন শেষ হবে কবে, 21 তারিখে আমাদের একটা শুরু হবে এবং একটা শেষ হবে ধরেন 28 তারিখে। আমি এটা দিয়ে দিলাম, 28 তারিখ কখন শেষ হবে, ধরেন এটাতে শেষ হবে, আপনারা টাইমটা এখান থেকে দিয়ে দিলেই হবে। এবার বলতেছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, যে তোমার এই অ্যাড সেটে স্পেন্ডিং লিমিটসটা কি। এখন গত ক্লাসে আমি আলোচনা করছিলাম যে আমাদের একাধিক অ্যাড সেট আমরা ক্রিয়েট করতে পারি, মনে আছে আপনাদের? একাধিক অ্যাড সেট মানে একটা ক্যাম্পেইনে আমরা একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারি, গত ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে? জি স্যার। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে জি স্যার। এটা তখন জি আমি স্যার। দিতে পারি। তো আমরা তো হচ্ছে আমি গত ক্লাসে তখন আমি বলে দিছিলাম যে অ্যাডসেট স্পেন্ডিং লিমিটে এসে আমরা সেই বাজেটটা না ফিক্সড করে আমরা ক্যাম্পেইনে বাজেটটা দিয়ে দিব, ফেসবুক নিজের মতো করে যেটাতে সেল বেশি হইতে থাকবে সেই অ্যাডসেটে সে তত বেশি ডলার খরচ করতে থাকবে। আমরা এইখানে এসে বাজেটটা দিব না বা স্পেন্ডিং লিমিটটা এখানে দেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? এটা জি স্যার। যারা বুঝেন নাই তারা গত ক্লাসটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা খুব ভালো করে বুঝে আসবেন। আমি নেক্সট ক্লাসে ক্লাস নেওয়ার আগে আপনাদেরকে ইচ্ছা মতো আগে ধরবো এক একজন করে, তারপর আমি ক্লাস নিব। তাহলে তারপর হচ্ছে বাজেট শিডিউলিং, এই যে বাজেট শিডিউলিং, অ্যাড ইন্টারেন্ট ক্যাম্পেইন সেটআপ। আচ্ছা, বাজেট শিডিউলিং সে বলতেছে যে কোথায়, আচ্ছা বাজেট শিডিউলিংটা আমরা এখান থেকে করে আসছি না, বাজেট টু লো, লাইফ টাইম বাজেট, এর ক্যাম্পেইন বাজেট এড বিল। আচ্ছা, আমাদের এখান থেকে বলতেছে যে বাজেটটা খুব কম হয়ে গেছে। হ্যাঁ, কেন কম হয়েছে, বাজেটটা আমাদের কম হয়েছে যে তো বলতেছে যে যদি তুমি লাইফ টাইম বাজেট দাও তাহলে সেটা মিনিমাম $37 হইতে হবে, লাইফ টাইম বাজেট দিলে সেটা মিনিমাম $37 হইতে হবে। ঠিক আছে, আমি দিলাম $37, তাইলে আমার ইরোডটা এখানে নিয়ে গেছে আর কি। আচ্ছা, এখন দেখি তাহলে আমরা কোথায় ছিলাম, যে বাজেট শিডিউলিংটা আমরা দিয়ে দিলাম যে আমরা এটা হচ্ছে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত করব, নভেম্বরের 28 তারিখ পর্যন্ত করব। হ্যাঁ, তারপরে অ্যাডসেট বাজেট শিডিউলিং। আচ্ছা, অ্যাড ইন্টারস ইন ক্যাম্পেইন, এটা আমাদের ডাইরেক্ট বারবার এখানে নিয়ে আসতেছে, কিন্তু এখানে আমাদের শিডিউলটা আসতেছে না কেন? ও, দাঁড়ান, আসবে। আমরা এখান থেকে শো মোর অপশনে ক্লিক করি, এই যে শো মোর অপশনে ক্লিক করলে বলছে রান অ্যাড অন শিডিউল। আচ্ছা, এই দেখতেছি, এখন যাই, তাহলে দেখেন এখান থেকে আমরা শিডিউলটা তো করে দিলাম, অ্যাডসেট স্পেন্ডিং লিমিটস, অ্যাডসেট স্পেন্ডিং লিমিটস আমরা এটা এখান থেকেও দিতে পারি, স্পেন্ডিং লিমিটসটা। হ্যাঁ, যে সে কত ডলার থেকে কত ডলার খরচ করতে পারবে। আচ্ছা, এটা এখন আমি দিলাম না, যদি এখান থেকে দিতে চান মানে কি লাইফ টাইম মিনিমাম মানে হচ্ছে আপনি তো $37 এখান থেকে তাকে বলছেন যে তুমি আমার এখান থেকে $37 কাটবা, কিন্তু দেখা গেছে আপনার পারফরমেন্স যদি বেশি ভালো হয়, যে উই ক্যান নট গ্যারান্টি দিস অ্যামাউন্ট উইল বি স্পেন্ট, মানে এখন আপনি হচ্ছে তাকে এখান থেকে এটাও বলে দিতে পারেন যে তুমি মিনিমাম এখান থেকে $37 বলছি, তো তুমি মিনিমাম এখান থেকে $37 খরচ করতে পারবা,
এবং ম্যাক্সিমাম যদি আমার রেজাল্ট তুমি ভালো আইনা দিতে পারো তাহলে ধরো তুমি এখান থেকে $45 খরচ করলা সাপোজ। এটা যদি তাকে বলে দেন তাহলে আপনি স্পেন্ডিং লিমিটটা এখান থেকে দিয়ে দিবেন, অথবা এটা না দিলেও চলবে, এটা আমরা ওইভাবে দেই না। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যে জিনিসটা আসতেছে, তাহলে দেখেন আমাদের ইরোডটা কিন্তু চলে গেছে, এখন কিন্তু আমাদের এখানে আর ইরোডটা নাই যে ইরোডটা আমাদের ছিল। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এই যে ইউর বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, বাজেট, আচ্ছা, ওটা বারবার এখানে নিয়ে আনে। হুম। আচ্ছা ঠিক আছে, তারপরে এখান থেকে দেখেন, এখান থেকে দেন আমাদের কি আসছে দেখেন, এই যে এই যে বাজেট শিডিউলিংটা আমাদের আসছে। হ্যাঁ, এই যে বাজেট শিডিউলিংটা, এখানে বাজেট শিডিউলিং এ ক্লিক করে দিছি, ওইখান থেকে তারপরে আমাদের বাজেট শিডিউলিংটা চলে আসছে। এই যে এখানে আমি কি লিখছি, রান অ্যাডস অন শিডিউল, এটাতে যদি আপনি টিক মার্ক করেন, ক্যাম্পেইনে টিক মার্ক করলে অ্যাড সেটে আপনার এই শিডিউলটা শো করবে। এই যে এখন আমার শিডিউলটা শো করতেছে, দেখছেন? এখন কত হচ্ছে, আজকে কি বার, আজকে কি বার, বৃহস্পতিবার। বৃহস্পতি। তাহলে আমার অ্যাডটা চালাবো বৃহস্পতিবার থেকে। এখন বৃহস্পতিবার থেকে অ্যাডটা চলবে। এখন আমি যদি আমার বাংলাদেশ টাইমে আমি যদি রাইতে 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে অ্যাড চালাই, তাহলে কি আমার কোনো লাভ হবে? মানুষ কি রাতে 3টা 4টা বাজে কি কেনাকাটা করে ফেসবুকে, বলেন তো? কেনাকাটা করে? জি না স্যার। করে না। মানুষ জি না কখন স্যার। কেনাকাটা করে? মানুষ কেনাকাটা করে মিনিমাম সকাল 7টায়, একদম বেশি হইলে 9টা 10টার পর থেকে বেশি হয়, কিন্তু অনেকে সকাল 7টা 8টা বাজে করে, ফজরের নামাজ টামাজ পড়ে হয়তো অনেকে স্ক্রলিং করে, তখন করতে পারে, তাই না? তখন আমি এখান থেকে বললাম যে আমার একটা তো শুরু হবে আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতের 11টার থেকে শুরু হবে, যেটা হচ্ছে রাতের 11টা। 11টায় চলুক, 12টায় চলুক, 1টা বাজে বন্ধ থাকবে, 2টা বাজে বন্ধ থাকবে, 3টা বাজেও বন্ধ থাকবে। না, এটা একটা চলে গেছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা পর্যন্ত আমার একটা বন্ধ থাকবে, আমি 7টার থেকে চালাবো, এই যে 7টা, তাহলে আমার এটা চলবে কখন, আজকে রাতে 11টায় চলবে। আর 11টা চলার পর এটা বন্ধ হয়ে যাবে, এটা আবার শুরু হবে কখন, সকাল 7টায়, তাই না? এই যে 7টা 8টা, এই যে 7টা থেকে শুরু হয়ে এটা আমার একদম সারাক্ষণ চলবে। 7টা থেকে শুরু হয়ে কি এটা আমার সারাক্ষণ, কালকে সারাদিন চলবে, একদম রাতের 9টা পর্যন্ত চলবে। 9টা পর্যন্ত, 9টা 10টা 11টা পর্যন্ত চলবে, যে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই কয় ঘন্টা বন্ধ থাকবে, বুঝতে পারছেন? শুক্রবারও ঠিক আমার একই সিস্টেম, কথা কি বলছি বুঝতে পারছেন? হুম? প্রতিদিন আমার ঠিক একই সিস্টেম, জি স্যার। প্রতিদিন আমার ঠিক একই সিস্টেম, শুধুমাত্র আমার এই টাইমটাতে একটা বন্ধ থাকবে। প্রতিদিন ধরেন আমি যতদিন অ্যাড চালাবো সপ্তাহের, আমার ঠিক একই সিস্টেমে একটা চলবে, কিন্তু আমার হচ্ছে কি ওই টাইমটাতে যে আমার একটা বন্ধ থাকবে। বুঝছেন না বুঝেন নাই বলেন? তাহলে আমি এটাকে স্যার ইজি, তখন আমার, আমি যদি প্রতিদিন দেই তখন আর আমার বারের উপরে এইভাবে সেট করতে হবে না, আমি এভরিডেতে যাই প্রতিদিনটাকে এভরিডেতে করে দিলেই হইতো, তাইলে আমার এই বারের মধ্যে গুতাগুতি করার দরকার ছিল না। বুঝতে পারছেন? এবার আসেন এখান থেকে আমাদের লোকেশন এবং অ্যাডভান্টেজ অডিয়েন্স। আচ্ছা, এগুলো আমি একটু দেখতে বলছিলাম আপনাদের নিজেদের, তা আপনারা এগুলা দেখছেন কিনা জানি না। আজকে যতটুকু শিখেছি ততটুকুই আপনারা প্র্যাকটিস করেন, ততটুকু আপনারা 2 একবার করে দেখেন। এই অডিয়েন্স রিসার্চটা কিভাবে করবেন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, অডিয়েন্স কিভাবে জি রিসার্চ, স্যার। তাহলে আবার মাথার উপর দিয়ে যাবে, কারণ আপনারা হোমওয়ার্ক খুব কম করতেছেন। অডিয়েন্স রিসার্চটা আমরা নেক্সট ক্লাসে যাব, আজকে যতটুকু দেখাইছি ততটুকু আপনারা সবাই আয়ত্ত করেন। ওকে, এখন কারো কোশ্চেন? আসসালামু আলাইকুম।